যাই দেখো, বাবা এসেছেন আর ভাই এসেছেন। তোমার বাবা এসেছে তো আমি কি করবো? ওদেরকে ওখান থেকে চলে যেতে পারো। ওদের কি লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? রোজ রোজ চলে আসে। আরে জাহিদ, তুমি আমার বাবার সাথে এমন ব্যবহার করছো কেন? এরকম কথা বলবো না তো কি করবো? যখন তখন চলে আসে, বলা নেই কমা নেই, ভিখারি নাকি? কি হয়েছে জামাই বাবা, তুমি এত রেগে আছো কেন? আর তাছাড়া আমার উপরে বা এত রাগ দেখাচ্ছ কেন? অপু, তুই তো বলতি তোর জামাই নাকি বাবাকে আমাদেরকে অনেক সম্মান করে, তাহলে এইভাবে অপমান করছে কেন? এটা কি সম্মানের নমুনা? জাহিদ, তুমি আমার পরিবারের মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারো না। তোমার শ্বশুর হয়, একটু তো রেসপেক্ট দিবে। কিসের রেসপেক্ট? ওদেরকে বুঝিয়ে দাও যাতে আমাদের সাথে কোনো সম্পর্ক না রাখ। রোজ রোজ ফ্রিতে খাবার খাওয়ার জন্য এখানে চলে আসে। আমার তো ভয় করে, যদি কেউ জেনে ফেলে যে এরা আমাদের আত্মীয় হয়, তখন কি হবে? আমাদের মান সম্মান তো সব ধুলোয় মিশে যাবে। জাহিদ, তুমি কিন্তু আমার বাবার সাথে এরকম ভাবে কথা বলতে পারো না। এবার কিন্তু তুমি বেশি বেশি করে ফেলছো। আমি কিন্তু এগুলো একদমই টলারেট করব না। টলারেট করলে করো, আর টলারেট না করলে তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু বেশি কিছু করলে না কানের নিচে এমন একটা থাপ্পড় লাগাবো না, সবকিছু ঠিক হয়ে যাবে। বাস বাস, অনেক হয়েছে। আমাদের চক্করে নিজেদের ভিতর কোনো ঝামেলা বাড়িও না। আর মা, তুই তো বলেছিলি জামাই তোকে অনেক কেয়ার করে, তোকে নাকি অনেক ভালোবাসে। এই তোর ভালোবাসার কেয়ারের নমুনা। তার মানে তুই এতদিন আমাদের সামনে জামাই বাবার মিথ্যা প্রশংসা করতিস? না না বাবা, সত্যি আমার অনেক কেয়ার করে। তা তো দেখছি, আমাদের সামনেই এমন করছে, আর না জানি পিছনে কি করে আল্লাহই জানে। কি বলতে চাচ্ছেন আপনি? আপনার মেয়ে আমার কাছে সুখে নেই, কষ্টে আছে। আপনার মেয়ের কত যত্ন করি আমি, আর আমার সম্পর্ক শুধুমাত্র আপনার মেয়ের সাথে, আপনাদের সাথে না। আর আপনারা এরকম হঠাৎ করে আমাদের বাড়িতে যখন তখন চলে আসবেন না, বুঝতে পেরেছেন? কত যত্নে রাখো সেটা তো আমরা দেখছি। কি শিক্ষা দিয়েছে তোমার বাবা মা তোমাকে? আরে আমার শিক্ষার কথা আপনি বাদ দেন, আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন সেটা দেখুন। আমি যদি বলতে শুরু করি না, তাহলে লজ্জায় আপনার মাথা হেট হয়ে যাবে। কেন, আমার মেয়ে কি এমন করেছে যে লজ্জায় আমার মাথা হেড হয়ে যাবে? দেখি তুমি একটু বলো তো, আমি শুনি। আরে আপনার মেয়ে যখন আমার মা বাবাকে রেসপেক্ট করে না, তখন আমি কেন আপনাদেরকে রেসপেক্ট করতে যাব? আপনার মেয়ে আমার মা বাবাকে এত কান্না করিয়েছে, এত কান্না করিয়েছে যে তার বাধ্য হয়ে আমার বাসা থেকে চলে গেছে। আমি আপনার মেয়েকে এত বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই বোঝে না। আমার বাবা মা তো বেশি কিছু চায়নি, ওকে বেশি কিছু বলেওনি, শুধু বলেছে তুমি এই বাড়ির বৌমা, তুমি এই পরিবারটাকে বেঁধে রেখো। আমার মায়ের হাঁটুতে ব্যথা ছিল, এক গ্লাস পানি চাইলে এক গ্লাস পানি পর্যন্ত আপনার মেয়ে আমার মাকে দিত না। তাহলে আমি আপনাদেরকে রেসপেক্ট করব কেন? আমি তো ভেবেই নিয়েছি, ও যখন আমার পরিবারের কাউকে সম্মান করে না, আমিও ওর পরিবারের কাউকে সম্মান করব না। তাহলেই ওর উচিত শিক্ষা হবে। কি ব্যাপার অপু, জামাই যা বলছে সব সত্যি কথা? কেন চুপ করে আছে সেটা তো ওকে দেখেই বোঝা যাচ্ছে। আমি যদি মিথ্যা কথা বলতাম, তাহলে কি ও এতক্ষণ চুপ করে সবকিছু শুনতো?